বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা প্রবাসীরা হচ্ছি মৌমাছি। মৌমাছির মতো একটু একটু করে খুঁটে খুঁটে টাকা জমাই। মৌমাছি যেমন তিলে তিলে গড়া, বিভিন্ন ফুল থেকে মধু এনে তারপরে সংরক্ষণ করে নিজে খেতে পারে না, সেরকম হচ্ছে আমরা প্রবাসীরা। সারা বছর ধরে সমস্ত জীবনের নিংড়ানো ভালোবাসার কষ্ট দুঃখের সব টাকা একখানে জমা করে রেখে দেই। আর সেই টাকাগুলি অনেক সময় আমাদের ভাগ্যে জোটে। বেশিরভাগই এরকম হয়। অনেক ভিডিও দেখছি, কষ্ট লাগছে, নিজের জীবন থেকেও অনেক কিছু শিখেছি, দেখেছি। সেই টাকাগুলি আমরা কিন্তু বুক ফেটে যায়, কান্নায় বলার কিছু থাকে না। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে। এইখানে আমি আজকে রান্না করব। রান্নার জন্য ফ্রাই প্যানে আগে পেঁয়াজ কুচি, মরিচ, তারপরে আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আগে কিছু চিংড়ি মাছ, কুচো চিংড়ি ছিল, বড় চিংড়ি না, এগুলো সবাই দেখতে পারতেছো। তো এগুলি দিয়ে আমি কি দিয়ে রান্না করব দেখতে থাকো। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে। তো আমাদের মৌমাছির মতো সবটুকু ভালোবাসা জমিয়ে রেখে রেখে একটা জমি করি, একটা বাড়ি করি, একটা ঘর করি, কিন্তু সেই বাড়িতে সেই ঘরে কিন্তু আমরা থাকতে পারি না। মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ আমরা। চেষ্টাই করি সবসময় কিভাবে ইনকাম করে 2 টাকা জমানো যায়, 2 টাকা ইনভেস্ট করে কি করে আমরা নিজের সংসারটাকে সুন্দর করব, ভালো রাখবো, ভালো খাবো, ভালো থাকবো। এটা চায় না এমন কোনো লোক নাই, আমিও চাই অবশ্যই। তো সেই টাকা, সেই ঘর, সেই বাড়ি যখন কোনো মুনাফিক, কোনো মুশরিক যখন আত্মসাৎ করে, আসলে আমি সবাইকে বলছি, যার যার জীবনে এরকম হয়েছে, কেউ তাদেরকে সম্ভব হইলে ছাড় দেবেন না, অবশ্যই রুখে দাঁড়াবেন। কেন? আমার পরিশ্রমের টাকা তুমি বসে বসে খাবা? আমি এত পরিশ্রম করে, এত কষ্ট করে টাকা জমিয়ে তোমাকে খাওয়াবো, কোচিংকালেও সম্ভব না। সেটা খেলে খাবে আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বোন, আমার ভাই। কিন্তু তোমাদের মতো মুনাফিকদেরকে খাওয়াবো কেন? আমার প্রশ্ন সবার কাছে, এরকম কাজ কেউ করবে না। একসময় যারা আমাকে খুব বাহাবা দিত যে হীরা ইনকাম করে সমস্ত টাকা মিজানকে দিচ্ছে, কত ভালো, আজকে তারাই মোস্তাওয়া খাইতেছে আর বলতেছে যে এটা সব মিজানের ছিল। আরে মুনাফিক, খাবি খাক, খেতে থাক, দেখবি সময়ের ব্যবধান, সময় সব কিছু বলে দেবে, ঠিক আছে? মৌমাছির মতো খুঁড়ে খুঁড়ে কষ্ট করে ইনকাম করে জমিয়েছি, তোর বাবার টাকা নয়। এখানে আমার রক্তে ঝরানো টাকা। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে সব কিছুই ঠিক হয়ে যাবে। কষ্ট থেকে বলছি, এই দূর প্রবাসে নাই কোনো আপনজন হিসাবে কেউ। যে অবস্থায় আছি সবসময় রবের কাছে বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া রবের কাছে সবসময়। কষ্ট তো লাগে, কষ্ট তো ফেরানো যায় না, তাই না? কষ্ট তো লাগবেই। এখানে আমি ঢ্যাঁড়স দিয়ে, আজকে ঢ্যাঁড়সটা আমার অনেক আগে ফ্রিজে ছিল। এই ঢ্যাঁড়সটা যে খাবো আমার কিন্তু মনে থাকে না।
অর্ধেকের কমটুকু ফেলে দিছি, আর যেটুকু ভালো ছিল সেটুকু আমি রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এভাবে কেউ কখনো রান্না করেছিলে? চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, একটা আলু দিলে ভালো হইতো আমি জানি, কিন্তু আমি আলুটা তেমন একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করতো না, বর্তমানে আমিও করি না। তো এই যে আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এরকম একটা তরকারি থাকলে আমার মনে হয় আর কিছু লাগে না, অনেক মজার একটা তরকারি। তারপর আরও একটা তরকারি রান্না করব, অলরেডি বসিয়ে দিছি, করব বলতে অফ ক্যামেরায় বসিয়ে দিছি। এটা হচ্ছে মুরগির কিছু মাংস, হাড্ডি সহকারে, হাড় মাংস সহকারে অল্প করেই রান্না করছি, 2টা পদ আজকে। এই যে একদম সুন্দর হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এখানে রান্না করেছি চিংড়ি পোলাও। এই চিংড়ি পোলাওটা দেখানো হয় না, কারণ এই চিংড়ি পোলাওটা শেয়ার করলে তেমন একটা ভিউজ আসে না, তোমরা দেখো না, যার জন্য আমি এটা শেয়ার করি না। খেতে এতটা টেস্ট, এতটা মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। চিংড়ি পোলাওটা অনেক মজা হয়েছিল। এটা অফ ক্যামেরায় রান্না করেছি। অফ ক্যামেরায় আমরা অনেক কিছুই করি, সব কিছু ক্যামেরার সামনে আনা সম্ভব না, আমরা সবাই জানি। সাইডের চুলায় ওই যে সেই বলেছিলাম যে হাড় মাংস রান্না করতেছি, এই যে এটা হয়ে গেছে। আমি অন্য একটা চুলায়, মানে অন্য একটা ফ্রাই প্যানে ট্রান্সফার করব। এটা খালি নাড়াচাড়া করতেছে, ভালো লাগতেছে না আমার কাছে, অন্য একটা ফ্রাই প্যানে এখন চেঞ্জ করে নেব। এটা একদম, এই যে আমার ঢেঁড়সের তরকারিটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই যে মুরগির তরকারিটাও হয়ে গেছে, অনেক মজার একটা তরকারি, আলহামদুলিল্লাহ।